কোথায় এই অধম সন্তানকে তুমি একবার দেখা দাও। জানো না, জানো না বিশ্বদেব, আমি বরং তোমার উপাসনায় আমি সব গৃহ ত্যাগ করে পিতার অবাধ্য পালন করে আমি মনে এক প্রতিজ্ঞা করেছি, আমি গৃহে কোনোদিন ফিরে যাব না। আর মৃত্যুকে বলে এসেছি বিবাহ কোনোদিন পর্যন্ত করবো না। বিবাহ তো দূরের কথা, আমি নারীর মুখ দর্শন করবো না। আমার দশাইতে ছয়ের বুকে আমি বশ করে রেখেছি। কামাঙ্গকে আমি সব সাধনায় মগ্ন হয়ে একমাত্র বিষ্ণুদেবের উপাসনায় মগ্ন হয়েছি। আমি চাই বিষ্ণুদেব দেখা দাও প্রভু, এই অধম সন্তানের ডাকে একবার সাড়া দাও প্রভু। আমি এতবার করে তোমায় ডাকি, তুমি আমায় কেন দর্শন দাও না? অতি অনেক রাস্তা অতিক্রম করে নিধুর জঙ্গলে চলে এসেছি। আগে নিধুর জঙ্গলে দেখি আগে বিশাল বটবৃক্ষ। আমি কি করব? ওই বটবৃক্ষের ছায়ার বহু তলে আমি পরম আমি বিষ্ণুদেবের উপাসনা ও পাপ পাপ কর্ম হং পাপ পাপ সম্ভব सर्व पाप हर हरि। ओम विष्णुदेवाय नमः। ओम विष्णुदेवाय नमः। ओम विष्णुदेवाय नमः। नारायण नारायण नारायण। कामदेव नारायण कामदेव বলো দেবশ্রী আর কত দূরে যেতে হবে না? দেখছো কামদেব, আমরা পথ চলতে চলতে এই যে তপস্যা নদীর অরণ্য গভীর বনে চলে এসেছি। এই তো সেই পবিত্র স্থান, যে স্থানে মণিবর বিষ্ণু সাধনায় রত হয়ে রয়েছে। কিন্তু কামদেব, এইবার আমরা দণ্ড বিদণ্ড করে খুঁজে দেখব যে কোন স্থানে সেই মণিবর বিষ্ণু সাধনায় মগ্ন হয়ে রয়েছে। নারায়ণ দেখেছো কামদেব কেমনি ভাবে এই বনের ছায়ায় নীরব হয়ে সেই জড়ৎকারে শ্রী বিষ্ণু সাধনায় বদ্ধ হয়ে রয়েছে। কামদেব, এই তো তোমার সুবর্ণ সুযোগ। এই সুযোগের মুহূর্তে তুমি এক এক করে পঞ্চটি কামবান মণিবরের শরীরে নিক্ষেপ। তাই হবে দেবশ্রী নারদ, তাই হবে। আমি এক এক করে পঞ্চটা বান তার শরীরে নিক্ষেপ করব। কিন্তু কামদেব, বলো, একবারই যদি তুমি কামবানে নিক্ষেপ করো মণিবরের শরীরে, কিন্তু সত্যি তুমি যে অভিশপ্ত হয়ে যাবে। ঠিকই বলেছে দেবশ্রী। কিন্তু কামদেব, এই মুহূর্তে স্মরণ করো তোমার সেই স্ত্রী রতিকে, সেই নিত্য নাচ করে রতি ভাবে জাগৃত করবে, তারপরেই তুমি কামবানে নিক্ষেপ করতে পারবে। তুমি ঠিকই বলেছে দেবশ্রী নারদ। আমি এখন আমার রতিকে ডাকছি, তার নিত্য করে তালে তালে তার সমস্ত ঋতুকে জাগিয়ে দেবে। তারপর আমি এক এক করে তার শরীরে আমি পঞ্চবার নিক্ষেপ করব। কথায় রতি প্রণাম হে প্রভু, তব চরণে। প্রভু, আমাকে কেন স্মরণ করেছো প্রভু? শোনো রতি, দেখতে পাচ্ছ আজ জৌরৎকার ঋষি তপস্যায় মগ্ন হয়েছে। তাই আমি তার শরীরে বাণ মেরে তার শরীরে কামভাব জাগ্রত করতে পারছি না। তাই তুমি কাজ করো, এবার তুমি তার নিত্যের ছলে নিত্যের তালে তালে সমস্ত রিপুকে তুমি জাগিয়ে দেবে। তোমার নিত্যের শেষে
শরীরে আম্বান বাড়বে। তাই হবে প্রভু। কপালে কালো টিপ পড়েছি, দু ঠোঁটে লিপস্টিক দিয়েছি, খোপাতে গোলাপ ফুল গুজেছি, হাত জোড়ে পায়ে রঙিন, হাত জোড়ে পায়ে রঙিন আলতা মেখেছি, তোমারই কারণে প্রভু সেজেছি, তোমারই কারণে প্রভু সেজেছি। সকাল থেকে বসে আছি অমুকটার নিচে, তোমায় আশা থাকায় আমার দিনটা হইল মিছে রে বন্ধু, দিনটা হইল মিছে। সকাল থেকে বসে আছি অমুকটার নিচে, তোমায় আশা থাকায় আমার দিনটা হইল মিছে রে বন্ধু, দিনটা হইল মিছে। তাজা ফুল বাসি হইল, দিন ফুরাইল, রাত্রি এলো, তাজা ফুল বাসি হইল, দিন ফুরাইল, রাত্রি এলো, তোমায় না দেখা পাওয়া একা একা কেঁদেছি, তোমারই কারণে প্রভু সেজেছি, তোমারই কারণে প্রভু সেজেছি। প্রণাম হে প্রভু, তব চরণে। বেশ রথি, এবার তুমি আসতে পারো রথি। বেশ প্রভু। নারদ কামদে এই তো মনে মনে শরীরে ধীরে ধীরে রতি ভাবে জাগৃত হয়ে গিয়েছে। এইবারে তুমি তোমার কাম্বান নিক্ষেপ করো। বেশ তাই হবে, তাই হবে দর্শক নারদ। আমি এক এক করে পঞ্চবাণে নিক্ষেপ করে তার সমস্ত শরীরের কামড়ে বুকে জাগ্রত করে দেব। নারায়ণ ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ আমার কামের বাসনা জেগে উঠলো, কে আমি পারছি না, কামের ভাবনা আমার সারাঙ্গে আমি সহ্য করতে পারছি না। কে 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 আমায় ছলনা করে কামের ভাবনা আমায় জাগিয়ে দিল সারাঙ্গে। না 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 না, আমি যে পারছি না সহ্য করতে। নারী 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 আমি বলে মজ্জা ছেড়ে কোথায় গেলে নারী পাবো? নারীর আমি যে নারীর আমি মুখদর্শন পর্যন্ত প্রতীক্ষা করেছিলাম, আজ নারীর মুখদর্শন করতে আমার কামের ভাবনা জাগিয়ে উঠলো সরঙ্গে। আমি যে এই কামের
কামের জ্বালা সইতে পারবো না। কোথায় কোথায় গেলে আমি নারী পাবো? ওগো নারী, কে কে কোথায় গেলে নারী পাবো? নারী, ওই তো নারী, আমি দেখেছি। কি ওগো নারী, এসো এসো নারী এসো। আমি যে কামের জ্বালার সইতে পারছি না, তুমি আমার কাছে এসো নারী, তুমি আমার কাছে এসো নারী। কোথায় গেলে নারী? আমি যে শুনতে পাচ্ছি না। ওগো নারী, আমার কামের জ্বালা আমি আছে সেরাই হচ্ছি না। আমি আমার কাছে কে? মণিবর, কে কে তুমি? আমায় তুমি চিনতে পারলে না মণিবর? না না, আমি চিনতে পারছি না। আমার সারা যে কামের জ্বালা সইতে পারছি না, কামের জ্বালায় সব আমি যে হারিয়ে ফেলেছি। আমি শুধু চারিদিকে যেদিকে তাকাই শুধু দেখতে পাই নারী, নারী ছাড়া অন্য কিছু আমি দেখতে পাই না। শান্ত হও মণিবর, শান্ত হও। কিন্তু মণিবর, তোমার মুখে নারী নারী বাক্য শোভা পাই না মণিবর। কেন কেন? কারণ তুমি বাল্যকালে তোমার পিতার সঙ্গে সত্যে আবদ্ধ করেছিলাম যে তুমি কোনোদিনও নারীর মুখ দর্শন করবে না, কোনোদিনই নারীকে বিবাহ করবে না। আজ বলো, আজ হঠাৎ কিবা কারণে নারী নারী বলে উৎপাদ হয়ে গেছো এই তপবনের পবিত্র স্থান? জানি না জানি না জানি না দেবশ্রী নারদ, কেন যেই নারীর আমি প্রতিজ্ঞা করেছিলাম মুখ দর্শন পর্যন্ত করবে না, আমি পিতাকে আমি বলেছিলাম বিবাহ পর্যন্ত কথা, আমি কোনোদিন নারীর মুখ দর্শন করতো না। আর সেই নারীর মুখ দর্শন করতে আমার মন উতাল হয়ে উঠেছে, আমার সারা শরীরে কামের জ্বালা উত্তেজিত হচ্ছে। আমি কামের জ্বালার সইতে পারবো না। বলো বলো দেবশ্রী নারদ, আমি কোথায় গেলে নারী পাবো? শান্ত হও মণিবর, তুমি মণিবর, তোমার কথায় মুখের কথায় আমি যে বিশ্বাস করতে পারছি না। দেবশ্রী নারদ, তবে হলে কি করতে হবে? তুমি যদি আকাশ বাতাস গ্রহ নক্ষত্র সূর্য তারাকে সাক্ষী রেখে তোমার এই কমণ্ডল পবিত্র বাণী আমার হস্তে সত্য অঙ্গীকার করতে পারো, তবেই তো আমি তোমার মুখের কথা বিশ্বাস করব। দেবশ্রী নারদ, আমার মুখের কথা বিশ্বাস করবে না দেবশ্রী নারদ? আমি বলছি দেবশ্রী নারদ, এই আকাশ পাতাল ওই সূর্য চন্দ্র সূর্য সাক্ষী রেখে সমস্ত এই পৃথিবীর পশু পক্ষীকে রাখে সাক্ষী রেখে এই কমণ্ডলের জল দিয়ে তোমার সবাই অঙ্গীকার করলাম। বেশ মণিবর, এইবার তোমার মুখ নিশ্চিত বাণী আমার বিশ্বাস হয়েছে। তবে মণিবর, তোমায় আমি একটি নারীর অনুসন্ধানে দিতে। কোথায় কোথায় দেবশ্রী নারদ? হ্যাঁ মণিবর, হ্যাঁ, সেই ওই যে কল্যাণপতি দেবাদেবী ভালোবাসী তার একমাত্র কনিষ্ঠ কন্যা, নাম হচ্ছে তার দেবী মনসা। সেই হবে তোমার উপযুক্ত অর্ধাঙ্গিনী বটে। তবে বিলম্ব কিসের দেবশ্রী নারদ? চলো আমায় নিয়ে চলো কৈলাসে, ওই ওই দেবকী দেব মহাদেবের একমাত্র কন্যার কাছে চলো দেবশ্রী নারদ। দাঁড়াও মণিবর, কিন্তু জানো মণিবর, একদিনে তো আর বিবাহ সম্পন্ন হয় না। শুধু তোমার কাছে আমি একদিনের অনুমতি চাইছি মণিবর। একদিনের অনুমতি? একদিনের অনুমতি দেবশ্রী নারদ? 100 দিনের সমান। তবে বেশ দেবশ্রী নারদ, আপনি যখন বলছেন একদিনের সময়, আমি একদিনের সময় দিলাম দেবশ্রী নারদ, তবে একদিনের মধ্যে যেন আমায় না আমি যেন পাই। তাই হবে মণিবর। আগামীকাল নয় তুমি তোমার সমস্ত বন্ধু বান্ধবকে প্রস্তুত হয়ে থাকবে এই তপস্যা নদীর এই তীরে গভীর অরণ্য বনের মাঝে আমি জয়া বিজয়াকে নিয়ে
আসবো তোমায় মরণ ডালা করে সাজিয়ে নিয়ে যাবো ওই কৈলাস ধামে। বেশ বেশ বেশ, আপনার কথাই হবে। আমি আগামীকাল সেজে থাকবো, বর সেজে আমার বন্ধু বান্ধব যত মনিবর আছে আমার সঙ্গে যাবে বরযাত্রী হিসেবে। আপনি আপনি তবে ছলনা করবেন না রে? না মরিবর না, তোমাকে যেহেতু কথা দিয়েছি এই বিবাহ অবশ্যই হবে, কিন্তু আমায় এবার যাওয়ার অনুমতি দিন মনিবর। এই শুভ সংবাদে পৌঁছে দেবো সেই কৈলাসপতি ভোলা মহেশ্বরীর কাছে। বেশ দেবশ্রী নারদ, মুনির প্রণাম গ্রহণ করবে দেবশ্রী নারদ। নারদ দেবশ্রী নারদ বলে গেল আগামীকাল আমায় নিতে আমি সেজে থাকবো এর সুজয়া নদীর তীরে সুন্দর করে বর সেজে। দেখি দেখি দেবশ্রী নারদ আমার জন্য ঠিক নিয়ে আসি কিনা। জয়, আমি আমার এই আশ্রমে ফিরে যাই।